চল ওখানে একটা মাহফিল হচ্ছে, রাস্তায় গিয়ে দাঁড়াবো। ও বক্তার নাম কি? আবুল আনসারী। ও আবুল আনসারী, ও নেটে ওয়াজ শুনেছি, সামান্য ওয়াজ টোয়াজ করে, ভালো বললে ঠিকানে সেখানে বসবো। না হয় চল না, ওখানে জিলিপি বিক্রি হচ্ছে, ওখানে বড় বড় সিঙ্গাড়া বিক্রি হচ্ছে, বসে বসে গল্প করব, খেয়ে দিয়ে না ভালো লাগবে ওখানে চলল। এ দিমাগ, এ নিয়ত রাখলে জাতি কোনোদিন সফলতা পেতে পারবে না। কেননা আমাকে আপনাকে বুঝতে হবে, ১৫০০ বছর আগে আল্লাহ নবী দয়া নবী আমার কি জানিয়ে দিয়েছিল? বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিন তোমরা এসেছো, দুনিয়া জমিন তোমাদের ছাড়তে হবে। এই পৃথিবীর জমিনে তোমরা থাকবে না, চিরজীবন থাকার জায়গা নয়। নবী আমার হাদিসটা শুনিয়ে দিলেন। ওই কিতাবের মধ্যে রয়েছে, কোরআনও রয়েছে। আসো আল্লাহর কোরআনটা খুলি, কোরআন কি বলছে একটুখানি দেখি। সূরা মুলকের মধ্যে আল্লাহ বান্দাদের স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন কি জানাতে লেগেছে? বাবা সাহাবারা শোনো, আমার বান্দা আমার বান্দিরা শোনো, এই পবিত্র কোরআন এটাই জানাতে লেগেছে, আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই দুনিয়া জমিন থেকে আপনার আমায় মৃত্যুবরণ করতে হবে। তবে মৃত্যুবরণ হওয়ার পরে তোমরা যদি আল্লাহ নবীকে সাহায্যকারী হিসেবে পেতে দাও, মৃত্যু হওয়ার আগে আগে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবিত থাকা অবস্থায় আল্লাহ নবীকে প্রেম করো, ভালোবাসো, তাহলে মৃত্যুর পরে আমার নবী পাকের দিদার পেয়ে যাবে। আজ আমাদের মৃত্যুর কথা মনে নেই, কি নবীর দিদার পাবো, ওটা তো দূরের কথা। এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে গল্প করছে রাস্তায় দাঁড়িয়ে, শুনছেন তো নাকি? এক বন্ধু আরেক বন্ধু গল্প করছে, করতে করতে একটা বন্ধু বলছে, হ্যাঁ রে তুই মুখে কি লিয়েছিস? বলে আমি সিগারেট লিয়েছি। এই সিগারেটটা পান করা তোর জন্য ঠিক হচ্ছে না, কারণ তুমি রাসূলুল্লাহর অনুসারী, এটা তোমার জন্য ঠিক নয়। তখন আরেক বন্ধু ওই কথার উত্তর দিয়ে বলছে, তুই কি আমার কবরে জবাব দিবি নাকি? আমি যা করছি, আমি ব্যক্তিগতভাবে যেটা ভালো বুঝেছি আমি করছি, আমার উপরে কথা বলবি না। শুনছেন তো? তাহলে আজকের মৃত্যুকে কত দূরে আমরা ঠেলে দিয়েছি। কোনো ভয় নেই আমাদের মধ্যে, কোনো চিন্তা নেই, লাপাত্তা বেপরোয়া ভাবে আমরা চলাফেরা করব। মৃত্যু আসবে, আসবে তো কি হয়েছে? আজ থেকে ১০০০ বছর আগে সাহাবাদের ঘরে কি জানিয়ে দিয়েছিল? বাবা সাহাবারা শুনে রেখে নাও, এই দুনিয়া জমিন তোমার আমার একদিন ছাড়তে হবে। এই পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ রেখেছে সমস্ত বান্দাদের উপকারের জন্য রেখেছে। এই বান্দারা যা যা প্রয়োজন রয়েছে আল্লাহ তাই তাই দিয়েছে। নবী আমার সাহাবাদের ঘরে বলতে লাগলেন, বাবা সাহাবারা মৃত্যু আসার আগে আগে তোমরা আল্লাহ তার নবীর সঙ্গে সম্পর্ক করো। আল্লাহ তার নবীর সঙ্গে সম্পর্ক করলে নাজাতের শিরোনামে পৌঁছাবে। না হয় তোমাদের কেউ নাজাত দেবে না, না হয় তোমাদের কেউ মুক্তি দিতে পারে না। পৃথিবীর কোনো পয়সাওয়ালা মুক্তি দিতে পারবে না, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক মুক্তি দিতে পারবে না। সে তো নিজে কোথায় যাবে তার ঠিকানা সে নিজেই জানে না। অতএব দুনিয়ার কোনো মানুষের দাদাগিরি শক্তি চলবে না। এ যুবক তরুণীরা, এই নবী আমার ১৫০০ বছর আগে সাহাবাদের ঘরে শিক্ষা দিয়েছিল। এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন তোমরা একটা ডাল ধরে রাখবে, সেটা হলো আল্লাহ তার রাসূলের প্রেম। এটা হলো একটা ডাল, এটা হলো একটা রাস্তা,
রাস্তা, এই রাস্তা যদি তোমরা ধরে থাকতে পারো, এই রাস্তার উপরে যদি টিকে থাকতে পারো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াল মাউতা, যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে সাথে সাথে তোমাদের সাথে আমি হাবিবুল্লাহ আমার দেখা হবে। আরো জোরে বলো এ যুবকেরা, তরুণেরা, কেননা বুখারী শরীফের হাদিসে রয়েছে আল্লাহ নবীর নবীকে যারা ভালোবাসে আল্লাহ নবীর সাথে তাদের দেখা হবে ওই দিনেতে, দুনিয়া জমিনে দেখা হবেই হবে। তবে তারা যখন মারা যাবে কবরের মধ্যে তাদের আশিকের সঙ্গে দেখা হবে, আশিকের সাথে মাশুকের দেখা হবে। আশিক তোমরা করো রাসূলুল্লাহ, প্রেম তোমরা করো হাবিবুল্লাহকে, তবেই তোমরা নাজাতের শিরোনামে পৌঁছাবে, না হয় তোমরা নাজাতের শিরোনামে কোনোদিন পৌঁছাতে পারবে না। আজকে যুবকরা অনেক রকম ভাবে, আজকে যুবকরা মনে করে এই দুনিয়া চিরজীবনের জন্য, আমরা এসেছি রক্তের গরমে, যা ইচ্ছা তাই করব, যা মন চায় তাই করব, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এই রকম যুবক তোমার জীবন তুমি চালাও না, কেননা তোমরা কোরআন খোলো দেখো, আজ থেকে ১,৫০০ বছর আগে নবী আমার জানিয়ে দিয়েছিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ পাকের কোরআনের মধ্যে রয়েছে ওয়াসি'a কুরসিয়্যুহু السماوات والأرض। এই যুবক শুনে রেখেরা, এই তাম পৃথিবীর মালিক দুনিয়ার কোন রাষ্ট্র নয়, দুনিয়ার কোন মানুষ নয়, দুনিয়ার কোন পয়সাওয়ালা নয়, তাম পৃথিবীর যা কিছু রয়েছে আরশ কুরসি আকাশ জমিন যা রয়েছে সব কিছু আল্লাহ পাকের সৃষ্টি। আরো জোরে বলো আল্লাহ পাকের সৃষ্টি যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে দাসত্ব করতে হবে, তো হবে আল্লাহ দাসত্ব করতে হবে। আর সেই আল্লাহ মুহাম্মদ রাসূলকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে, ওই নবীকে প্রেম করতে হবে। ভালোবাসে যে বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসে, কারণ আল্লাহ আমার রাসূলকে অনেক ভালোবাসে। এই পৃথিবী জমিনে যারা আমার রাসূলুল্লাহকে ভালোবাসবে, আমার হাবিবকে প্রেম করবে, আমার আল্লাহ তাদেরকে আরো ভালোবাসবে। এই আজকে সমাজে আমার রাসূলুল্লাহর প্রেম থেকে অনেকে দূরে সরে যেতে লেগেছে। খবরদার এই কথাটা ভাই কাজটা আমরা আর আশ্রয় দেব না, প্রশ্রয় দেব না, কেননা আল্লাহ নবী আমার আপনার জন্য ঈমান, আমার রাসূলুল্লাহকে ভালোবাসা এটা আপনার আমার জন্য আল্লাহ ঈমান বানিয়েছে গো। যেমন নামাজ আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, যেমন রোজা আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে, যেমন হজ আল্লাহ আপনার আমার জন্য ফরজ বানিয়ে দিয়েছে, যেমন যাকাত দেওয়া আল্লাহ আপনার আমার জন্য ফরজ বানিয়ে দিয়েছে, এমনি মুহাম্মদ রাসূলকে ভালোবাসা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। এই যুবকেরা তরুণেরা এখানে পূজার বিষয় রয়েছে গো। আল্লাহ নবীকে ভালোবাসা ফরজ আল্লাহ করেছে, কেন? আল্লাহ নিজে আমার রাসূলকে ভালোবাসে, অতএব আপনাকে আমাকে ভালোবাসতে বলেছে। ওই আল্লাহ নবীকে ভালোবাসা এটা আপনার আমার জন্য ঈমানি দায়িত্ব রয়েছে গো। আল্লাহ নবী আমার প্রেমিক, আমার আল্লাহ নবী আমার প্রেমিকদের ঘরে জানিয়ে দিয়েছে এই দুনিয়ার জমিনে যারা মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক রাখবে, দুনিয়ার জমিনে যারা হারামটাকে আশ্রয় না দিয়ে হালালটাকে আশ্রয় দিয়ে যারা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে থাকবে, অবশ্যই আমি রাসূল জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে তাদের জন্য সুপারিশ করব। এই যুবকেরা তরুণেরা আজকে সুপারিশই আপনার আমার জন্য মুহাম্মদ রাসূল যদি করে, তাহলে সেই রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য নৈতিক দায়িত্ব হয়ে গেছে। আজকে সমাজে দেখতে পাওয়া যায় প্রেম করেছি একটা নারীর সঙ্গে, প্রেম করেছি
করেছি কোন পয়সাওয়ালার সঙ্গে, প্রেম করেছি কোন রাজা কোন বাদশার সঙ্গে, ওই রাজা বাদশা বা নারী জান্নাতে নিয়ে যাবে না। সুপারিশই যদি করে আল্লাহ নবী তোমার আমার জন্য সুপারিশ করবে। যুবক আজকে দিনে আল্লাহ তার রাসূলের কথা হওয়ার একটা জায়গা করে দেওয়া হয়েছে। ওলামা হযরতরা আসবে কথা বলবে, অথচ জওয়ান যুবক নবীর আশিক বলে দাবি করে। তারা আজকে রাস্তায় ঘুরে ঘুরে আজ সমাজে অনেক খারাপ কাজ করে নিয়ে আল্লাহ নবীর প্রেম দেখাতে লেগেছে। খবরদার যুবক শুনে রাখো, এই কাজ তোমরা ভুল করছো। এই যুবক আমার বাপেরা আমার ভাইয়েরা শুনে রেখে নাও, আমার নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে কি জানিয়েছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো তো ভালোভাবে করো, তওবা করার মতো করো। এসো তওবা জায়গায়, ওই জায়গায় এসে আল্লাহর কাছে সাহায্য চাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনে অনেক ভুল হয়ে গেছে, আমার জীবনে অনেক অন্যায় হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ রহমতকারী, আমার আল্লাহ রহমান রহিম গফুর সত্তার, ওই বান্দা চাইতে দেরি করবে না। তার যে নিয়ত রয়েছে ওই নিয়তের উপরে আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করে থাকে। আর জোরে কি গো বাপেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? আজকের আপনারা প্রত্যেকে বলুন, গুনাহ করেছেন না করেন? গুনাহ হয়েছে না হয়নি? আমি হুজুর বলে বসেছি বলে আমার গুনাহ হয়নি? আমারও গুনাহ হয়েছে, আপনাদের গুনাহ হয়েছে, রাস্তায় যারা ঘুরছে তাদেরও গুনাহ হয়েছে। কিন্তু কতজন এই গুনাহকে স্মরণ করেছে যে আমার দ্বারা গুনাহ হয়েছে, তওবা করতে হবে? কি গো, সব শুনতে পাচ্ছেন তো নাকি? যারা গুনার দিকে খেয়াল করেছে যে আমার জীবনে গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমার উচিত হবে যেখানে ভালো কাজ হচ্ছে ওই কাজে যাওয়া, ওখানে বসা। আল্লাহ নবী বলেছে অবশ্যই ওই ভালো কাজের শরীক হওয়া মানে আল্লাহকে খুশি করা। আর যারা আল্লাহকে খুশির জন্য বসবে অবশ্যই তাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। আপনার আমার আদি পিতা কি হযরতে আদম আলাইহিস সালাম, কি গো কথা বুঝতে পারছেন না? এই বাবা ছেলেরা, তোমরা কাজে যাও না, যে যেখানে এসো যাও, দাঁড়িয়ে রয়েছো কেন? এত সুন্দর জায়গায় যদি তোমরা না বসতে পারো, তোমাদের কপালটা ফাটা হয়ে গেছে। বড় দুঃখ লাগে, আফসোস লাগে। ওই ছেলেরা দেখো কিরকম জ্যাকেটে হাত দিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো আমার ঘরের ছেলেরা। ও যাও বাবা যাও, ডান দিক বাম দিক একটু দেখে হাঁটবি বাবা, হুমড়ি খেয়ে পড়ে যাবি সব। আমার ঘর ছেলেরা সব হাঁটছে দেখো, আর আমার বাবুরা সব দাঁড়িয়ে আছে। বলছি হয়তো মনে করছে কোথা থেকে কানা লোক এসেছে, কি বলছে আমি নিজেই বুঝতে পারি না। কি গো আপনারা শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আপনার বোনের যদি বিয়ে হয় আর বিয়ের অনুষ্ঠানের দিনে যদি কন্যা যাত্রী, আপনার কি বলে বরযাত্রী যদি না আসে, কি গো আপনার দুঃখ হবে না? হবে না? বলুন। যার মেয়ের বিবাহ হচ্ছে তিনি তো আশায় রয়েছে আমার জামাইকে নিয়ে, সব আমার জামাই নতুন আসলে আমার মেহমানদারিটা সার্থক হয়ে যাবে। কি গো তাই তো? যদি জামাই না আসে সার্থক হবে? আরে আজকের দিনে তোমরা এসে জ্যাকেটে হাত দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মজা দেখছো, কোনো অসুবিধে নেই। দেখো যেদিনে এ সমস্ত বান্দারা মৃত্যুর পরে আল্লাহর জান্নাতের ব্যালকনিতে বসে থাকবে, তোমরা সেই দিনে হতে পারে জাহান্নামে পড়বে, জাহান্নামে জ্বলবে। আর এই সমস্ত বান্দা যারা কষ্ট করে বসেছিল, তারা ওই জাহান্নামের দৃশ্য দেখে বলবে ওই তো আমার চাচতো ভাই, ওই তো আমার চাচা, ওই তো আমার কাকা, ওই তো আমার আর একটা চাচতো ভাই, সব পুড়ছে। আমরা নাজাত পেয়েছিলাম মোহাম্মদ রসুলকে প্রেম করেছিলাম বলে। হাকিকাতে প্রেম করিনি, গুনাহ করেছি, অন্যায় করেছি, তার কথা জীবনে ভাবিনি, তো এখানে বসবো কেন? চিন্তাই আসে না। আর তাছাড়া একটা জায়গা চটের জায়গা করে
রেখেছে আমার কমিটি ভাইরা, গ্রামবাসীরা, চটে এসে বসা যায়? ও এতে বসলে প্লাস্টিক চলে যাবে, কোটিপতি আমরা এখন পয়সাওয়ালা হয়ে গেছি। আর সত্যি তো তাই, সবাই এখন পয়সাওয়ালা হয়ে গেছে, শুনছেন না? সবাই এখন পয়সাওয়ালা হয়ে গেছে, গরিব আর কেউ, শুনছেন না? আছে কেউ? আর গরিব বলতে কেউ নেই। হেন কোনো প্রকারে টাকা ইনকাম করছে। কেউ নারীদের মাথার কাপড় খুলে দিয়ে ইনকাম করছে, আর কেউ আবার নিজের ঘরের কন্যাটাকে আবার অন্য কোনো কাজে পাঠিয়ে নাম করে ইনকাম করছে। এ তো চলছে, এতে ইনকাম হচ্ছে, পেটও চলছে, বাস আমার দিনটা পার হয়ে যাচ্ছে। শোনো, এ কাজ করলে কোনোদিন মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হতে পারবেন না। প্রেমিক যদি হতে হয় তাহলে আজকের আপনাকে এই মাহফিলে অ্যাটেন্ড করতে হবে, বসে দরুদ পড়তে হবে, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবে। সেই জন্য আজকের দিনটাকে আপনারা ছোট মনে করবেন না, এই মাহফিলটাকে ছোট মনে করবেন না। এই মাহফিলটা আজকের দিনে আমাদের জন্য অনেক বড় নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। কেন নিয়ামত হলো? মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা শুনতে বসেছে, দোনো জাহানের বাদশার আলোচনা শুনতে বসেছে। যে দোনো জাহানের বাদশাকে দেখার জন্য ভালো ভালো বেঈমান যারা মুশরিক ছিল আমার রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গিয়েছিল। আমার রাসূলকে দেখে তারা বেহুশ হয়ে গিয়েছিল। এ মানুষের মতো চেহারার পৃথিবীতে নাই। আচ্ছা আচ্ছা মুশরিক, বেঈমান, বেদিন আমার রাসূলুল্লাহর চেহারা দেখে তারা মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে আল্লাহর প্রেমিক হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আজকে সেই রাসূলের আলোচনা হচ্ছে, আর সেই নবীর আলোচনা হচ্ছে, অথচ নবীর আশিক, নবীর দিওয়ানা দাবি করে, তাদের দেখা নাই। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। কি গো, আমার কথাতে কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? আমি একটা কথা বলতে বলতে ছেড়ে অন্য কথায় গিয়েছিলাম। বলুন, আমাদের পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। কি নাম? সর্বপ্রথম নবী হয়ে যিনি এসেছিলেন নাম কি তেনার? হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন না করেননি? করেননি? কি হয়েছিল ভুলটা? আল্লাহর নিষেধকে অমান্য করেছে। শুনতে পাচ্ছেন তো? আল্লাহর নিষেধকে অমান্য করেছে, তাই আল্লাহ এত কাহার হয়ে গেছে। আরবি শব্দ হলো কাহার। কাহার মানে রেগে যাওয়া। আমার আল্লাহ এত রেগে গেছে, আদম নবীকে জান্নাত থেকে বার করে দিয়েছে। আর সেই আদম নবী আমার 1, 2, 3, 10, 15, 20, 30, 350 বছর কেঁদেছে। কত বছর? 350 বছর কেঁদেছে একটা ভুলের জন্য। এ কাঁদার পিছনে ওর রহস্য রয়েছে। আল্লাহ বলছে, আদম আমি তোমাকে প্রথম নবী করে পাঠাতে পারি, কিন্তু আমার মুহাম্মদ রাসূলকে আমি অনেক বড় নবী বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আদম আমি তোমাদের জন্য ইমাম বানিয়েছি, তোমাদের প্রত্যেকের জন্য পয়গম্বর করেছি। আদম তুমি সেই মুহাম্মদ রাসূলকে জানো, সেই মুহাম্মদ রাসূলের ওসিলায় তুমি দোয়া চাও, আমি কবুল করব। আদম নবী আল্লাহ নবীর নামে রাসূল আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আল্লাহ এক তো আদম নবীর জবান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটাকে সর্বপ্রথমে প্রকাশ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, আর উম্মতের কাছে মেসেজ গেছে কি আদম নবী নবী হতে পারে, কিন্তু আদমের জবান থেকে মুহাম্মদ রাসূলের নামটা আল্লাহ বলিয়েছে, সর্বশেষে নবী হয়েছে এসেছে। আর মুহাম্মদ রাসূলের উম্মত যারা হয়েছে তারাও আল্লাহর নবীর আশিক দিওয়ানা হয়ে তারা জান্নাতি হয়ে যাবে। আরো তাহলে আমি যে কথা বলছিলাম, আদম নবী 350 বছর যদি একটা ভুলের জন্য কাঁদতে পারে, এত কোনো মানুষ সব বাইরে ভিতরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, বলুন আপনারা আমার জীবনে অনেক ভুল হয়েছে না হয়নি? কবার কেঁদেছি আমরা সারাদিন? কতবার আমরা গুনার দিকে খেয়াল করে কেঁদেছি কই বলেন? হুজুর জুম্মার দিনে নামাজ পড়ার সুযোগ পাই না, এত ইনকাম করি। জুম্মার দিনেও সময় পাই না মসজিদে গিয়ে 2 রাকাত নামাজটা অন্তত পড়বো।
আর তওবার কথা বলছেন আর গুনার কথা বলছেন। আহারে, আজকে সমাজে তো গুনাহ রাস্তায় রাস্তায়, পথে পথে, সব জায়গায় গুনাহ হচ্ছে। কি গো, হচ্ছে না ভাই? আর এখন গুনাহটাকে এত সুন্দরভাবে সব গুছিয়ে দিয়েছে কিছু কিছু দাড়িওয়ালারা, কিছু কিছু টুপিওয়ালারা। এই রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা কথা শুনছিলাম, শুনে আমার দিলটা কেঁপে উঠলো, আমার অনেক কষ্ট হচ্ছিল। দাড়ি রেখে, টুপি মাথায় দিয়ে, সুন্নতি লেবাস করে সমাজের মানুষের কাছে মেসেজ দিচ্ছে কি, যে বিয়ে বাড়িতে গান বাজনা হয় না, ওই বিয়ে বাড়িটা হারাম হারাম। যে বিয়ে বাড়িতে গান বাজনা হয়, ওই বিয়ে বাড়িটা হালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে হবে না? এ কারণ কি? আমাদের গুনাহ করার জন্য এটা আমাদের জন্য প্রাপ্য ছিল। শুনতে হচ্ছে কিছু কিছু দাড়িওয়ালা টিভিওয়ালাদের কাছ থেকে, তারা মশলা দিচ্ছে। তারা কি বলছে? আমি হাদিস দেখিয়ে দেবো। এটা যদি হয় তাহলে আগামী দিন আপনারা তৈরি থাকুন। 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ছি, এই 5 ওয়াক্ত নামাজেরও বিরোধিতা হবে। কেউ বলবে 4 ওয়াক্ত নামাজ কোরআনে আছে, হাদিসে আছে, 5 ওয়াক্ত নামাজ নেই। হুজুর, কোন ওয়াক্ত নামাজটা নেই কোরআন হাদিসে? ফজরের নামাজটা নেই, বাকি 4 ওয়াক্ত নামাজ আছে। এটা পড়লে তুমি নাজাত পাবে। কিছু কিছু যুবক ছেলেরা তাদের ভক্ত হয়ে যাবে, ফরজটা মাফ হয়ে গেছে, যাক খুব ভালো কাজ হয়েছে। কেন? ছেলেরা মোবাইল দেখতে দেখতে তো 4:30 বেজে দেয়। ফজরের আজান হলে তবে ছেলেরা ঘুমায়। এখনকার ছেলেদের কথা বলছি, ফজরের আজান হলে তখন ছেলেরা ঘুমায়। তাহলে এক শ্রেণীর মলি সাহেব হুজুর সেজে উঠে মাইকে জবান দিয়ে বলে দিল সমাজের মানুষকে, ফজরের নামাজ তোমাদের জন্য গ্রহণযোগ্য নয়, হাদিসেও নেই, কোরআনেও নেই। 4 ওয়াক্ত নামাজ আছে। তাদের ফলোয়ার, তাদের ভিউয়ার্স, তাদের পক্ষপাতী অনেক ছেলে বেড়ে যাবে। তাদেরকে মাথায় করে নিয়ে করবে, ওই হুজুরদের দাসত্ব করবে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন এদিন আমাদেরকে না দেখান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান খনি ছেলেমেয়েরা, বারা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর ভালোবাসা, নবীর প্রেম আপনার আমার মধ্যে রাখতে হবে। কেননা নবী আমার আপনার আমার কথা চিন্তা করেছিল, আল্লাহ নবী আপনার আমার কথা ভেবেছিল, আপনাকে আমাকে জান্নাতি বানানোর জন্য রাস্তা দেখিয়েছিল। আপনাকে আমাকে প্রত্যেককে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। অথচ সেই নবীর প্রেমিক দাবিদার, সেই নবীর প্রেমিক উম্মত দাবিদার নিজেকে করে, অথচ সেই মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক চরিত্রের উপরে চলে না। আজকের কাদের কাদের কথা শুনে ইচ্ছা মতো তারা চলতে লেগেছে। এই যুবকেরা, এইরকম ভাবে যদি আমার আপনার জীবন কাটে, কোনোদিন নাজাত পেতে পারবো না, কোনোদিন আমরা সঠিক রাস্তা পেতে পারবো না। এই যুবক শুনে রেখে নেন, আল্লাহ নবীর নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে বলেছিল, ও হাল্লা হারানাহু ও হাল্লা হারামাহু। নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা, এটা হলো তোমার আমার জন্য হারাম, এটা তোমার আমার জন্য জায়েজ নয়। নবী আমার এটা বলেছিল, এটা তোমার আমার জন্য হালাল গো বাবারা। এই যুবক তরুণীরা, নবী পাকের সাহাবারা আমার রাসূলুল্লাহর কথাতে প্রশ্রয় দিয়েছিল, আমার নবী পাকের কথাটা মেনে নিয়েছিল। আল্লাহ নবীর কথা মেনেছিল বলে আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছিল। কিন্তু সমাজের মানুষ আজকে যে যার মতন শোনার জন্য, যে যার মতন মন্তব্য করার জন্য, আজকে কিছু কিছু মানুষকে অনুসরণ করার জন্য আজ আমরা মডেল হিসেবে কিছু কিছু ওলামাদেরকে স্মরণ করে ফেলেছি, অথচ মুহাম্মদ রাসূলকে আমরা ভুলে গেছি। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী যদি না আসতো, ওলামা তৈরি হতো না। আল্লাহ নবী যদি না আসতো, পীরের সিলসিলা তৈরি হতো না। আজকের আমার রাসূল যদি না আসতো, মা বাপকে সন্তানরা চিনতে পারতো না। আজকে নবী পাক এসেছে বলে সন্তানরা মা বাপকে চিনতে পেরেছে। আজকে নবী আমার পৃথিবীর জমিনে এসেছিল বলে আজকে সমাজে ভাই ভাই মিলেমিশে চলতে পারে। এই যুবক, সমাজে আল্লাহ নবীর নবী আসার জন্য সমাজে শান্তি বহাল রয়েছে। আল্লাহ নবীর নবী আসার জন্য এই সমাজের মানুষরা এখনো ভালো রয়েছে গো। সমাজের মানুষরা
উসিলা দিয়ে আজ আমরা আল্লাহর কাছে দোয়া চাই বলে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে। তবে এটাও শুনে রেখে দাও, আল্লাহ নবী নূর নবী এই পৃথিবীর জমিন একজন আশিক থাকলে আল্লাহ ততদিন পর্যন্ত কিয়ামত দেবে না। এই যুবক তরুণীরা, এটার কারণ হলো আমার মুহাম্মদ রাসূলকে আল্লাহ বড় পছন্দ করে, আমার রাসূলকে আল্লাহ বড় ভালোবাসে। এই যুবক, এই তো আমার রাসূলুল্লাহ থেকে উম্মতকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনেকে অনেক রকম প্ল্যান করেছে গো, অনেকে অনেক রকম চক্রান্ত করেছে গো। এই যুবক তরুণীরা, এই আপনাদেরকে বলি, তাদের চক্রান্তই পা দেবেন না, তাদের কথাবার্তা শুনে আমার রাসূলকে ভুলে যাবেন না, তাদের কথাবার্তা শুনে শরিয়ত নামাজ থেকে দূরে সরে যাবেন না। তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, আজকে চক্রান্ত কেমন হয়ে গেছে। আজকের কিছুদিন পরে আমরা দেখতে পাবো আমাদের ঘরের বাচ্চারা 26শে ডিসেম্বর বলে দিন আসতে লেগেছে। এই 26শে ডিসেম্বরে আমাদের ঘরের বাচ্চারা বড় বড় মাইক বক্স নিয়ে তারা বেরিয়ে পড়বে এক শ্রেণীকে খুশি করার জন্য। এটা কিন্তু আমার নবী নবী দয়া নবী হারাম বলে দিয়েছে। কেননা মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি আমি রাসূল আমাকে অনুসরণ করবে, আমি হাবিবুল্লাহ আমাকে ভালোবাসবে, অবশ্যই কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আমি হাবিবুল্লাহ আমাকে সাথী হিসেবে পাবে। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, এই মাহফিলে একজন উঠে দাঁড়িয়ে বলো 26শে ডিসেম্বর করা জায়েজ আছে। কোন হাদিস শরীফের মধ্যে রয়েছে, কোন কিতাবের মধ্যে রয়েছে, কোরআনের কোন আয়াতে রয়েছে, কেউ বলতে পারবে না, কারণ ক্ষমতা নেই। 26শে ডিসেম্বর আমার আপনার জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। এই যুবক শোনো, তাহলে 26শে ডিসেম্বরের দিনে আমার ঘরের ছেলেরা, আমার ঘরের মেয়েরা আনন্দ কেন করবে? বড় বড় কেক নিয়ে সে কেটে হ্যাপি বার্থডে করবে। এটা কেন আমি আপনি করবো? এটা আমার রাসূলুল্লাহ বলে যায়নি। রাসূলুল্লাহ থেকে বিরোধী করার জন্য আমার রাসূলকে আঘাত পেতে হয়েছে, আমার রাসূলকে অপমান হতে হয়েছে। আজকে তাদের বিরুদ্ধে আমার রাসূল আপনাকে আমাকে রেখে গেছে, অথচ সেই নবীর প্রেমিকেরা আমার রাসূলুল্লাহর বিরোধী করে তাদের সাথে আবার বন্ধুত্ব করে। এই যুবক তরুণীরা, আজকে যতজন বসে রয়েছেন, আজকের প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, জীবনে যতদিন বাঁচব 26শে ডিসেম্বর আমরা করব না, আর 1 জানুয়ারি আমরা করব না, আর 25শে জানুয়ারি, এমন করে জানুয়ারি যা অকেশন রয়েছে, এটা আমার জন্য আপনার জন্য নয়। কেননা নবী আমার বিরোধিতা করেছিল, এই বিরোধিতা উম্মতরাও করবে। এই যুবক তরুণীরা, কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবী নবী আমার জানিয়ে দিয়েছে, মান রা মিনকুম মুনকারান ফায়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদাফুল ঈমান। নবী আমার সাহাবাদের ঘরে কি বলেছিল? শোনো বাবা, শোনো বাবা সাহাবারা, যে সমস্ত খারাপ কাজগুলো যারা করবে তাদের বিরোধিতা তোমরা করবে, তাদের পক্ষপাতী তোমরা নেবে না, তাদের পক্ষপাতী তোমরা যাবে না। এই যুবক, নবী আমার এই সাহাবাদের ঘরে শিক্ষা দিতে লেগেছে, বাবা সাহাবারা, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। বাবা, তোমরা যখন খারাপ দেখবে তোমাদের হাত দিয়ে প্রতিবাদ করো, তোমরা যখন খারাপ দেখবে তোমাদের জবান দিয়ে প্রতিবাদ করবে, তোমরা যখন খারাপ দেখবে দিল থেকে ঘৃণা করবে। আজকে সমাজের মানুষেরা হাত দিয়েও প্রতিবাদ করে না, জবান দিয়েও প্রতিবাদ করে না, দিল থেকেও ঘৃণা করে না। অথচ আমার ঘরের ছেলেরা এই সমস্ত 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 25শে জানুয়ারি, এইগুলো যখন আমার ঘরের বাচ্চারা করে, আমার ঘরের গার্জেন কেউ মানা করে না, আমার ঘরের বাচ্চাদেরকে কেউ দাঁড় করায় না, যার ইচ্ছা মতন তারা চলে, আমরা তাদেরকে আশ্রয় দিই। এই যুবক শুনে রেখে দাও, বিশেষ করে আমার আব্বাদের ঘরে বলে দিই, ঘরের গার্জেন সিকিউরিটি যদি ঠিক থাকে, ওই ঘরের বাচ্চাটাও ঠিক থাকবে। আপনি হলেন সিকিউরিটি, আপনাকে মজবুত থাকতে হবে, আপনাকে মজবুত থাকতে আমার নবী বলেছে। এই যুবকেরা, কোরআনের মধ্যে রয়েছে, ইয়া আইয়ুহাল
পারো। নবী আমার জানিয়েছে তুমি নিজে বাঁচো, তোমার হাল পরিবারকে তুমি বাঁচাও। তুমি যখন নিজে বাঁচবে তোমার হাল পরিবারকে তুমি বাঁচাবে। অবশ্যই আমি নবী দায়িত্ব নিলাম তোমাদের ঘরে আমি হাবিবুল্লাহ জান্নাতি নিয়ে যাব। আর জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদের সামা দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এই নয়নে নূরের আধার ডেকে নাও রওজা তোমার। জোরে হবে না। পিছনের আপনারা চুপ করে থাকুন। পিছনের বাবুরা বলো তো একটু মোহাব্বতে ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার লা ইলাহা জোরে জোরে মাশাআল্লাহ ইল্লাল্লাহ। মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার। আরো জোরে ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। আল্লাহুম্মা ওয়ালা তোমার দেশে যায় কত আশিকা
কি হবে ও পায়ামার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা বলুন না সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা কি গো কষ্ট পাচ্ছেন? আজকে ছেলেরা খারাপের দিকে যাচ্ছে না যাচ্ছে না, এগুলোকে রুখতে হবে না? এ দায়িত্ব কারা নেবে? শুধু কি ওলামা হাজরাতরা নেবে? আপনারা দায়িত্ব নেবেন না? আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আমাকে খারাপ ভাববেন। দেখুন আমরা কিন্তু সঠিক রাস্তা দেখাচ্ছি, আমরা কিন্তু ভালো রাস্তা দেখাচ্ছি, অথচ দেখুন আমাদেরকেও আবার কেউ কেউ গালি দেয়, আমাদেরকে কেউ গাড়ি নিয়ে গেলে আবার পাথর ছোড়ে, আমাদেরকে মারার চক্রান্ত করে। তারা কারা? তারা এক শ্রেণীর আবার মুসলমান দাবিদার, তারা হাকিকাতের রসুলকে ভালোবাসে না। কেন? যারা মোহাম্মদ রসুলকে ভালোবাসে তারা ওলামা হাজরাতকেও ভালোবাসে। জোরে বলুন। যারা ওলামা হাজরাতের সাথে থাকবে, ভালোবাসবে, আল্লাহর ওলিদের সহবতে ওঠা বসা করবে, তারাই হলো আমার রাসূলুল্লাহর সাথী।